আসসালামু আলাইকুম। বাংলায় একটা কথা আছে, উই পোকার পাখা গজায় মরিবার তরে। তো উই পোকার পাখা গজাইলে কিন্তু আগুনের কাছে যায়, তখনই কিন্তু পুইরা মরে। তো এনসিপির পাখা গজায় গেছে, আর এই কারণে জাতীয় নাগরিক পার্টি চইলা গেছে গোপালগঞ্জে। গোপালগঞ্জ হয়েছে একটা আওয়ামী লীগের কারখানা বা একটা আওয়ামী লীগের আগুন। সেই আগুনে ঝাঁপ দিচ্ছে এনসিপির নেতাকর্মীরা। ফলে কি হয়েছে, ওভার কনফিডেন্স দেখাইতে গিয়া এখন সেখানে অপমানিত, অপদস্থ এবং জান নিয়ে ফিরে আসার মতো কোনো সিস্টেমই নাই। সমস্ত নেতাকর্মী কিন্তু এখন পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছে। সমস্ত বাধা উপেক্ষা করে সেখানে গিয়েছে, বক্তব্য রাখছে। বক্তব্য রাখার পর যখন বাইর হয়েছে ফিরে আসার জন্য, তখনই কিন্তু আওয়ামী লীগ আক্রমণ করছে। আর আক্রমণ করার পরেই তারা বেহুশ হয়ে কোনো রাস্তাঘাট খুঁজে না পেয়ে সবাই চলে গেলেন এই পুলিশ সুপারের কার্যালয়ে আত্মরক্ষার জন্য। নাসিরউদ্দিন পাটোয়ারি কি বললেন, এক সাংবাদিকের সাথেও তিনি ব্যাখ্যা দিলেন, যদি পুলিশ প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিতে না পারে তাহলে যুদ্ধ ঘোষণা করবে। তো যুদ্ধ ঘোষণা করলে কি গোপালগঞ্জের সাথে পারবে? সারা গোপালগঞ্জ হচ্ছে আওয়ামী লীগ, সেখানে আওয়ামী লীগ তৈরি হয়, আওয়ামী লীগের কর্মী বানানো হয়, আর গোপালগঞ্জের সাথে তারা যুদ্ধ করতে যাবে। হাস্যকর বিষয়। এখন উই পোকার পাখা গজায় মরিবার তরে, এই কথা বলার উদ্দেশ্য হইল, এই উই পোকাগুলা সারা বাংলাদেশে তোরা যাই করছস না করছস, কিন্তু আগুনে গিয়া হাত দিছস। আর এই হাত দেওয়ার কারণেই তোরা মারধর খাইছস এবং পুলিশ সুপারের কার্যালয়ে গিয়া এখন আশ্রয় নিছস। যেই জায়গাতে বক্তব্য রাখছিল সেই জায়গাটাও কিন্তু ভাঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে। তাহলে গোপালগঞ্জবাসী যে আওয়ামী লীগের আগুন, সেই খেলা কিন্তু তারা দেখায় দিছে। তো এনসিপি কিন্তু টের পাইছে যে সারা বাংলাদেশে আমরা যাই করতে পারি না করতে পারি, কিন্তু গোপালগঞ্জ কিন্তু তা করা সম্ভব নয়। সারা বাংলাদেশেও এভাবে আওয়ামী লীগ আছে, কিন্তু তারা এখনো কোনো শব্দ করতেছে না, সময়ের অপেক্ষায়। যখন সময় হবে তখন ঠিকই দেখতে পাবেন যে আওয়ামী লীগ কীভাবে প্রতিহত করে এই উই পোকাদেরকে। কারণ যারা আজকে এসব কার্যকলাপ ঘটাইতেছে তাদেরকে কি কেউ ছাড়বে না। এই আওয়ামী লীগ এদের হাড্ডি গুড্ডি পর্যন্ত যদি মারা যায় আর কি, হাড্ডি গুড্ডি পর্যন্ত কবর থেকে তুইলা তারপর বিচার করবে। কারণ তারা আগুনে হাত দিছে, আগুন নিয়ে খেলা করছে। আর গোপালগঞ্জবাসী সেটা কিন্তু প্রমাণ কইরা দিছে যে তোমরা আসো, তোমাদের জন্য অতিথি আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে। আর ওভার কনফিডেন্স হলে এরকম ঘটনা ঘটায় নাগরিক পার্টি। ওভার কনফিডেন্স ছিল, তারা গোপালগঞ্জ সফর করবে, গোপালগঞ্জ যাবে, সভা করবে, মুজিববাদ কবর দিবে, এরকম চিন্তাধারা নিয়ে কিন্তু তারা এই গোপালগঞ্জে গেছিল। আর এই গোপালগঞ্জে যাওয়ার কারণেই কিন্তু আজকে তারা এরকম অবস্থায় একটা বিপর্যয়ের মধ্যে পড়ে আছে। তাহলে এই ওভার কনফিডেন্স রাজনীতিতে চলে না দাদা। সরকার পতন করা নিয়ে একটা বিষয়, এবং রাজনীতি বা দল গঠন করে দল পরিচালনা, দেশ পরিচালনা, এটা ভিন্ন বিষয়। বিষয়টা মাথায় রাখতে হবে। খালি রাজনীতি করার জন্য দৌড়াদৌড়ি করে যে নাই মাজামু, আসরে ধররে মাররে, সম্ভব না। এই বাংলাদেশ একটা আওয়ামী লীগের দেশ। কেননা শেখ মুজিব যখন দেশ স্বাধীন করছিল তখন কিন্তু অন্য কোনো দল ছিল না, আওয়ামী লীগের স্লোগানটাই ছিল। তাই আমি বলতেছি, উই পোকার পাখা উঠে মরিবার তরে, আর এই কারণেই তারা আগুনে গিয়া ঝাঁপ দিয়া মরে। তো অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।